টাকা ডিপোজিট করলে 5 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন, আর টাকা আপনি উইথড্র করলে 5 মিনিট থেকে শুরু করে আপনি হাইয়েস্ট 2 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটা আপনি পেয়ে যাবেন। তো আপনার নতুন মেলবেট সাইটের মধ্যে আপনার ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আপনার মেলবেট অ্যাপসটা ডাউনলোড দিবেন। তো ডাউনলোড দেওয়ার পর আপনারা দেখেন উপরে যদি দেখেন একটা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তিনভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন। আপনি ওয়ান ক্লিকে করতে পারবেন, আপনি ফোন নাম্বার দিয়ে চাইলে করতে পারবেন, অথবা ফুল ফুল ভেরিফাই আপনি করতে পারবেন। তো আপনি আমার হিসেবে আপনি ফার্স্টে আপনি ওয়ান ক্লিকে করবেন, তারপর আপনি জিনিসটা আস্তে আস্তে আপনি রিল্যাক্সে সেট আপ করবেন। তো ওয়ান ক্লিকে আমি ক্লিক করব। তো ওয়ান ক্লিক ক্লিক করার পর এখানে একটা ফর্ম থাকবে, ফর্মটা আপনি ঠিকভাবে ফিল আপ করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করে দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশ থাকুক। তো তারপর দেখেন লেখা আছে কারেন্সি, ঠিক আছে, এটা বাংলাদেশি টাকা আছে, টাকা দিয়ে দিবেন। কেউ ডলার চাইলে ডলার ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ওয়েলকাম বোনাস আছে, এটা স্পোর্টস আছে, স্পোর্টই থাকবে, ঠিক আছে। তো তারপর দেখেন যে ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এটা হচ্ছে প্রোমো কোড, ঠিক আছে। তো এখানে প্রোমো কোডের মধ্যে আপনারা দিবেন MAFIA, মাফিয়া 1 2 3, তিনটা নাইন, ঠিক আছে। এই প্রোমো কোডটা মানে হচ্ছে আপনার বোনাস, আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি একটা বোনাস পাবেন, আপনি টোটাল 130% একটা বোনাস পাবেন। তো ফার্স্ট ডিপোজিটে আপনি ডাবল বোনাস পাবেন। আপনি মানে 500 টাকা থেকে শুরু করে আপনি 10,000 পর্যন্ত ফার্স্ট ডিপোজিটে, আপনি যদি 10,000 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রাভাবে আরও 10,000 টাকা আপনাকে বোনাস দিবে। আপনি যদি 1,000 ডিপোজিট করেন আপনাকে আরও 1,000 টাকা আপনার এক্সট্রা বোনাস দিবে। তো সেই হিসেবে এই প্রোমো কোডটা, অবশ্যই কিন্তু আপনার প্রোমো কোডটা আমি যেভাবে দিছি আপনারা কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো ধরনের কোনো ভুল করবেন না, ঠিক আছে। তো প্রোমো কোড দেওয়ার পরে তো এখানে দেখেন যে লেখা আছে টু কনফার্ম, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা একটা স্ক্রিনশট রাখবেন আপনারা। হ্যাঁ, আমি স্ক্রিনশট রাখলাম, রাখার পর এখানে দেখেন টিক মার্ক লেখা আছে নিচে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। আমি ক্লিক করে দিয়ে দিলাম। এই যে দেখেন টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি মোটামুটি আমার হয়ে গেছে, 50% হয়ে গেছে। এই যে দেখেন আমাকে একটা ইউজার নেম দিয়ে দিছে এবং পাসওয়ার্ড দিয়ে দিছে ওদের কাছ থেকে। তো এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। কপি করে তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে দিবেন। আর অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন ব্যাকআপ হিসেবে। তো আমি নেক্সটে দিয়ে দিব, কপি করলাম। হ্যাঁ, এই যে দেখেন এটা আমার আইডিটা আর এটা আমার পাসওয়ার্ডটা, ঠিক আছে। এটা আপাতত একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আমাকে। পরবর্তীতে আমি এটা চেঞ্জ চেঞ্জ করে নিয়ে নিব। তো এখানে লগ ইন ক্লিক করে দিয়ে দিবেন আপনারা। তো লগ ইন ক্লিক করে দেওয়ার পর এখানে আমার মেইন সেটিংটা আমার করতে হবে। উপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে দেখেন দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে। তো এখানে পার্সোনাল প্রোফাইলটা থাকবে, এখানে আপনি আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা এখানে লিঙ্কে গিয়েছে, আপনি এখানে ক্লিক করে অ্যাড করে দিয়ে দিবেন ফোন নাম্বারটা। তারপর এখানে দেখেন ইমেল চাইলে আপনি ইমেল অ্যাড করতে পারবেন, এখানে ইমেলে ক্লিক করে ইমেলটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন আপনার পার্সোনাল প্রোফাইলের মধ্যে কিন্তু আরো অনেক সেটআপ আছে, আপনার কান্ট্রি নেম যা যা আছে, এই যে উপরে দেখেন যে ফিল ইন দ্য পার্সোনাল ডাটা, এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনারটা দিবেন, অথবা আপনার যদি না থাকে তাহলে অন্য যে কারো একটা আইডি কার্ড দিয়ে জাস্ট স্যাম্পল হিসেবে আপনারা এটা ফিল আপ করে নিয়ে নিতে পারেন। তো দেখেন আমি এটা কিভাবে ফিল আপ করলাম, জাস্ট আপনাকে সেটআপটা দেখাবো। তো এখানে আপনি আপনার আইডি কার্ডের মতো করে আপনি পার্সোনাল প্রোফাইলটা আপনি সেট আপ করে নেবেন একদম ইজিতে দেখে দেখে। তো আপনার এখানে ফার্স্ট নেমটা থাকবে, তো এখানে আপনার নেমটা দিয়ে দিবেন। তো আমি এক্সাম্পল হিসেবে মোহাম্মদ দিলাম। তো তারপর এখানে সার নেম আছে, ঠিক আছে, মানে এরপরে ফার্স্ট নেমের পরের নেমটা। তো পরের নেমটা হচ্ছে জুনায়েদ, তো আমি জুনায়েদ দিয়ে দিলাম। তো তারপর এখানে মিডল নেম দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে আপনাদের। তারপরে দেখবেন যে এখানে লেখা আছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম সালটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের মতো করে দিয়ে দিবেন। তো আমার জন্ম সালটা আমি দিয়ে দিতেছি, অক্টোবর 4। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। তো ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এখানে আপনার প্লেস অফ বার্থ লেখা আছে, ঠিক আছে। তো আপনার জন্মস্থানটা আপনার কোথায়, তো এটা দিয়ে দিবেন। আমার ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। তো এখানে রিজন দেওয়া আছে, তো অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন আপনারা। তো বাংলাদেশ দেওয়ার পরে তারপর দেখেন এখানে লেখা আছে সিটি, ঠিক আছে। সিটির মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অবশ্যই আপনার সিটি দিয়ে দিবেন। ঢাকা হলে ঢাকা দিবেন, চিটাগাং হলে চিটাগাং দিবেন, মানে আপনার আশেপাশে যেটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে লেখা আছে রেসিডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা অ্যাড্রেস থাকবে আর এবং পোস্ট কোড থাকবে, সেটা আপনি দিয়ে দিবেন। তো আমারটা দিয়ে দিলাম ধানমন্ডি 1209, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো ডকুমেন্ট টাইপটা আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটাকে আপনার মানে কি আইডি কার্ড এটা আপনার সিলেক্ট করতে হবে, আইডি ডকুমেন্টটা। তো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি কার্ড। তো আমার এটা হয়ে গেল। তো এখানে দেখেন লেখা আছে সিরিজ, সিরিজ এখানে আপনি দিবেন নাম্বার 1, NO1, ঠিক আছে, সবাই এটা দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার আইডি কার্ডের যে ডকুমেন্ট নাম্বারটা আছে, এই যে এখানে ডকুমেন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন 11 সংখ্যার। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু, মানে আপনার আইডি কার্ডটা আপনি কত সালে পেয়েছেন। তো এই ডেটে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, তো এখানে সালটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি এটা 18 সালে পাইছিলাম আমি। হ্যাঁ, জুলাই মাসে পেয়েছিলাম 18 তারিখে। হ্যাঁ, এখানে ওকে দিয়ে দিবেন। তো আপনার এটা দেখে দেখে আপনারটা দিয়ে দিবেন। তো লাস্ট এখানে লেখা আছে ইস্যু বাই, ঠিক আছে, ইস্যু বাই এখানে আপনারা দিয়ে দিবেন এটা গভর্নমেন্ট অফ, গভর্নমেন্ট অফ NID কার্ড
জি বাংলাদেশ, ঠিক আছে, এটা আপনার দিয়ে দিবেন গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ। তো আপনার ফর্মটা আবার দেখবেন ঠিক আছে কিনা। তো সব ঠিক থাকলে এই দেখেন ফার্স্ট আপনার নামটা দিবেন, তারপর আপনার সারনেম, আপনার নামের যে পরের সংখ্যাটা আছে, ঠিক আছে, ওই সংখ্যাটা আপনি দিবেন। মিডিল নেমে কিছু দেওয়ার দরকার নাই। তারপর আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম সালটা আপনি দিবেন, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তো তারপর এখানে প্লেস অফ বার্থ, মানে আপনার জন্মটা কোথায় এটা আপনি দিয়ে দিবেন। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। তো রিজনটা অবশ্যই আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন, সিলেক্ট করে দিয়ে নেবেন, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে সিটি, সিটিটা অবশ্যই আপনার ঢাকা বা চিটাগাং এর আশেপাশে যেটা থাকবে ওটা দিয়ে দিবেন। আমার ঢাকা ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে সেটার যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, বর্তমান ঠিকানাটা ভোটার আইডি কার্ডের পিছনে আছে, ওইটা আপনি দিয়ে দিবেন। তো আমারটা দিয়ে দিলাম ধানমন্ডি 1209, ঠিক আছে, পোস্ট কোডটা। তারপর এখানে আইডি কার্ডটা, এটা কিসের আইডি কার্ড, ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নাকি ন্যাশনাল আইডি কার্ড, এটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে দিলাম, যেহেতু ন্যাশনাল আইডি কার্ড। তারপর এখানে সিরিজ লেখা আছে, এটা নাম্বার 1 সবাই দিয়ে দিবেন। তারপর এখানে ডকুমেন্ট নাম্বারটা আছে, ঠিক আছে, আইডি কার্ডের যে সামনে ডকুমেন্ট নাম্বারটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর ডেট অফ ইস্যু, আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে যে আপনার আইডি কার্ডটা কত সাল আপনি পেয়েছেন, তো এটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর এখানে ইস্যু বাই, এটা গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সবকিছু হয়ে যাবে। একটা স্ক্রিনশট রাখবেন আপনারা, একটা স্ক্রিনশট, এটা ব্যাকআপের জন্য। আর একটা স্ক্রিনশট রাখার পর সবকিছু ঠিক আছে। তো এখানে ঠিক মার্ক লেখা আছে, এটার মধ্যে আপনারা অবশ্যই আপনার ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করার পরে এটা লোডিং খাইতেছে। তো ওই যে দেখেন আমার কিন্তু চেঞ্জ মেড সাকসেসফুলি, আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা একটা স্ক্রিনশট রাখবেন, রেখে এখানে ওকে ক্লিক করে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকলে আপনি ইমেল অ্যাড্রেসটা মন চাইলে দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, ঠিক আছে, দিয়ে নেক্সট দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো এইগুলো আপনি সেট আপ করে নিয়ে নিতে পারেন, একদম ইজি, ঠিক আছে। তো তারপর আপনি ব্যাকে দিবেন, দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি সেটিং, সিকিউরিটি সেটিং এ যাবেন। যাওয়ার পর এখানে আপনি এখান থেকে চাইলে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। সিকিউরিটি কোয়েশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটি কোয়েশনে এখানে দেখেন অনেক কোয়েশন আছে, এখানে আপনি সাজেস্ট করে লিখবেন যে ফেভারিট টিম লেখা আছে, ইউর ফেভারিট টিম, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা বাংলাদেশ দিয়ে দিবেন, একদম ইজি, এটা মনে থাকবে। তো আমি এটা সেভ দিয়ে দিব, এই যে এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে মনে করেন আরো ব্লক ইমেল আছে, এটা আপনি চাইলে এখানে ব্লক মেইল, আপনার কোনো মেইল আসবে না, ঠিক আছে, ওইটা ক্লিক করে দিতে পারেন, দিলে এটা গ্রিন মার্ক হয়ে যাবে। আর টু ফ্যাক্টর আছে, এটা একটু ঝামেলা, এটা টু ফ্যাক্টর সেট করার দরকার নাই, এগুলোই মোটামুটি এনাফ, ঠিক আছে, এগুলো আপনারা করে নিতে পারেন। একদম ফুল ভেরিফাই হবে। আমি যে নিয়মটা দেখাইছি অনলাইনের মধ্যে সবচেয়ে সহজ একটা নিয়ম, মানে মেলবেটস এর মধ্যে আপনি একদম ফুল ভেরিফাই করতে পারবেন, একদম খুব সহজে 2 মিনিটের মধ্যে আপনি একদম ফুল